হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনিফাই। আজকে কিন্তু তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা তোমরা থাম্বনেল দেখে জেনেই গেছো। সেটা হচ্ছে ইজিলি কিউব রুট বের করবার আমরা ট্রিক্স আজকে শিখে নেব, তাই তো? আমাদের যে আগের ভিডিওটা যেটা এই কিছুদিন আগেই পাবলিশ করেছে সেটা হচ্ছে গিয়ে কিন্তু স্কোয়ার রুট কীভাবে ইজিলি আমরা বের করতে পারি, এবং অনেকেরই ভাগ পদ্ধতিতে স্কোয়ার রুট বের করবার ক্ষেত্রে যে কনফিউশন থাকে সেই কনফিউশনটাও কিন্তু আমি সেই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি। ইমপারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রেও কিন্তু কিভাবে আমরা স্কোয়ার রুট বের করতে পারি ভাগ পদ্ধতির সাহায্যে সেটাও কিন্তু তোমাদেরকে শিখিয়েছি। যারা তোমরা আজকে আমার ভিডিও নতুন দেখছো, প্রথমবার দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটার সাথে থাকবার জন্য, কারণ এখান থেকে তোমরা অনেক ট্রিক্স তোমরা জানতে পারবে। শুধুমাত্র ছোট বা বড় এরকম কোনো ব্যাপার নেই, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা স্কুল এক্সামের ক্ষেত্রেও কিন্তু, যেগুলো যেমন ধরো এখন অক্সফোর্ড বা অলিম্পিয়াড এই ধরনের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমরা সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আজকে আমরা যে ট্রিক্সটা শিখবো, মানে কিউব রুট কত ইজিলি আমরা বের করতে পারি, সেটাই আমরা চলো শিখে নিই। তাহলে ফাইন্ড আউট কিউব রুট, এবং সেখানে অনেকগুলো নাম্বার কিন্তু আমি দিয়ে রেখেছি, ছোট থেকে বড় সব ধরনের নাম্বার। কিন্তু এটা করবার আগে আমি স্কোয়ার রুটের ক্ষেত্রেও যেটা বলেছিলাম যে একটু সময় নিয়ে, জাস্ট 2 সেকেন্ড সময় নিয়ে তোমরা যদি 1 থেকে 100 পর্যন্ত স্কোয়ারগুলো একটু পাশে বা রাফে লিখে নাও, তাহলে তোমাদের কিন্তু মানে মুখে মুখে করতেই সুবিধা হয়ে যাবে। জাস্ট দেখেই তোমরা কিন্তু নাম্বার বসিয়ে দিতে পারবে। তো কিউব রুটের ক্ষেত্রেও কিন্তু আমি একটু বলবো, একটু সময় নিয়ে তোমরা যদি এটা একটু লিখে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক বেশি ইজিলি কিন্তু তোমরা সেটা করে ফেলতে পারবে। দেখো আমি লিখছি কিন্তু শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য নয়, আমি বারবার বলবো এটা তোমরা ধাতস্থ করে নাও। লেখাটা যত তাড়াতাড়ি লিখবে তত তাড়াতাড়ি তোমাদের কিউব রুট কিন্তু বেরোনোর সুবিধা হয়ে যাবে। আর যদি কেউ মনে করো যে না, লেখার প্রয়োজন নেই, আমরা মনে রেখেই করতে পারবো, তাহলে তোমরা অবশ্যই সেটা করতে পারো। ঠিক আছে, তো আমরা একটু লিখে নিচ্ছি, এটাতে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি পরপর কিন্তু লিখে নিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয়। এটা লিখলে তোমরা দেখতে পাবে যে তোমরা কত তাড়াতাড়ি এটা করে ফেলতে পারছো। কিউব রুট বের করবার এক নিমেষে হয়ে যাবে। আমি 10 কিউব পর্যন্তই লিখছি। অবশ্য 10 কিউবটা কত হয় সেটা আমরা জানি ভালো মতো, তবু আমি লিখে নিলাম। চলো এবার আমরা শুরু করে ফেলবো পুরোপুরি অঙ্ক। ফার্স্টেই দেখো রয়েছে 1331। আমি স্কোয়ার রুটের ক্ষেত্রে বলেইছিলাম যে আমরা পেয়ার করে নেব। তো যেহেতু এটা ঘনমূল বের করছি, এবং ঘনমূল দেখতেই পাচ্ছ যে স্কোয়ার রুটের মতনই লেখা হয়, কিন্তু এখানে 3 লেখা হয়ে থাকে। 1331 ঘনমূল যখন বের করছি এখানেও পেয়ারিং আছে, কিন্তু পেয়ারিংটা হবে কিন্তু 3টে সংখ্যা নিয়ে পেয়ারিং হবে। এবং স্কোয়ার রুটের ক্ষেত্রে 2টো সংখ্যা নিয়ে হয়েছিল, ঘনমূলের ক্ষেত্রে মনে রাখতে হবে 3টে সংখ্যাকে কিন্তু একসাথে নিতে হবে। তাহলে এখানে পড়ে থাকছে, যদি ডিভিশন করি তাহলে পড়ে থাকছে কি 1। আমরা স্কোয়ার রুটের ক্ষেত্রেও দেখেছিলাম যে ইউনিট ডিজিটটার দিকে আমরা খেয়াল করছিলাম। এবার যেটা সবচেয়ে মজাদার ব্যাপার, এখানের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে যে যদি আমরা দেখি 4 থেকে, তাহলে 4-এর কিউব করলে লাস্টে ইউনিট ডিজিট আসে 4, 5-এর কিউব করলে লাস্টে ইউনিট ডিজিট আসে 5, 6-এর কিউব করলে ইউনিট ডিজিট লাস্টে আসছে 6, এবং 9-এর যদি কিউব করি তাহলে লাস্টে ইউনিট ডিজিট আসছে 9। তার মানে হচ্ছে আমরা যদি 4 থেকে লিখি, 4, 5, 6 আর 9, এই 4টে সংখ্যার কিউব করলে কিন্তু তাদের ইউনিট ডিজিট এই সংখ্যাগুলোই আসে। আর একটা মজাদার ব্যাপার দেখো, যদি আমরা 2-এর কিউব করি তাহলে ইউনিট ডিজিট হয় 8, যদি আমরা 8-এর কিউব করি তাহলে ইউনিট ডিজিট হয় 2, মানে অল্টার হয়ে যাচ্ছে। যদি আমরা 3-এর কিউব করি তাহলে ইউনিট ডিজিট আসছে 7, আর যদি 7-এর কিউব করি তাহলে ইউনিট ডিজিট আসছে 3। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর 1-এর ক্ষেত্রে তো কিছু বলারই নেই, লাস্টে 1ই আসবে। ঠিক আছে, তার মানে এখানে এই জিনিসটা 2-এর জন্য আসছে ইউনিট ডিজিট 8, 8-এর জন্য আবার ইউনিট ডিজিট আসছে 2। এটা কিন্তু মনে রাখাটা ভীষণভাবে জরুরি। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা অঙ্ক শুরু করে ফেলি। আমরা যেটা বলছিলাম যে এখানে যদি 331কে একটা সংখ্যা ধরি, জোড়া করে নিই একটা, তাহলে ইউনিট ডিজিট কত আছে 1। 1
কার ক্ষেত্রে আসে ইউনিট ডিজিট, মানে কার ঘনমূলের ক্ষেত্রে ঘন করলে আমরা পাই, সেটা অবশ্যই 1-এর ক্ষেত্রে। তাহলে আর কিছু বলার নেই, সেক্ষেত্রে লাস্টে আমাদের 1-ই থাকবে। দেখো স্কোয়ার রুট যারা তোমরা ভিডিও দেখোনি তাদেরকে বলবো ভিডিওটা দেখে নাও, আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ম্যাথ ম্যাজিক বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানেই তোমরা সমস্ত ভিডিও যতগুলো ম্যাট্রিক্সের ওপর ভিডিও পাবলিশ হয়েছে সব দেখতে পেয়ে যাবে। এবং সেখানে স্কোয়ার রুটটা তোমরা যদি দেখো, এখানে ইউনিট ডিজিটটা কিন্তু ফলো করাটা ভীষণভাবে জরুরি, কারণ ইউনিট ডিজিটই বলে দেবে যে তোমার ঘনমূলের ক্ষেত্রে বা বর্গমূলের ক্ষেত্রে ইউনিট ডিজিট কি আসতে চলেছে। তো এখানে কোনো কনফিউশন নেই, কারণ আমাদের ঘনমূল বের করতে গেলে কিন্তু যে সমস্ত আমরা কিউব নাম্বারগুলো পাচ্ছি সেখানে কিন্তু কোনোটাই রিপিটেশন হচ্ছে না, যেটা বর্গমূলের ক্ষেত্রে বা বর্গ সংখ্যার ক্ষেত্রে রিপিটেশন হচ্ছিল। তো এখানে আমরা ইউনিট ডিজিট 1 পেয়েছি, মানে যে সংখ্যাটা আমাদের ঘনমূল আকারে বেরোতে চলেছে তারও ইউনিট ডিজিট 1-ই হবে, কারণ 1-এর কিউব করলে 1 হয়ে থাকে। তো 1 পেলাম। এবার যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে 1। এবার 1 কার কাছাকাছি নাম্বার, মানে কোন ঘন সংখ্যার কাছাকাছি নাম্বার। দেখো 1-এর কিউব করলে হয় 1 আর 2-এর কিউব করলে হয় 8, এবং যখনই আমরা এই কাছাকাছি ধরতে চাই তখন আমরা কোনটাকে প্রায়োরিটি দিয়ে থাকি, অবশ্যই ছোট সংখ্যাটাকে, মানে যে ছোট সংখ্যাটা কিউব করলে এই সংখ্যাটার কাছাকাছি এসছে সেটাই ধরে থাকি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু 1-এর কিউব 1 আর এখানেও 1-ই রয়েছে, সেম রয়েছে, সেক্ষেত্রে এখানে আর ভাবার কোনো অবকাশই নেই। এখানে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কোনটা বসে যাবে, 1 বসবে, তাই না। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কত বেরোচ্ছে, 11। দেখো কত ইজিলি আমাদের কিউব রুটের অ্যান্সার বেরিয়ে গেল। চলো নেক্সট আরেকটা অঙ্ক দেখি, কারণ এখানে এই 1টা দেখে হয়তো তোমাদের কনফিউশন হলেও হতে পারে, সেই কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে রয়েছে দেখো 1 3 8 2 4। আমরা বলেছি ঘনমূল বের করছি, তাই আমাদের জোড়াটা হবে কিন্তু 3টে সংখ্যা নিয়ে, মানে ডিভিশনটা এভাবে করে দাও। তাহলে আমাদের লাস্টে দেখতে পাচ্ছ ইউনিট ডিজিট 4। আমরা কি বলেছি, 4 কার কোন ঘন করলে, কোন সংখ্যার ঘন করলে ইউনিট ডিজিট 4 আসে। আমরা এখানে লিখে দিয়েছি, দেখো 4-এর কিউব করলে লাস্টে 4 আসে, 5-এর কিউব করলে লাস্টে 5 আসে, 6-এর কিউব করলে লাস্টে 6 আসে, 9-এর কিউব করলে লাস্টে 9 আসে। তো আলটিমেট 4-এর কিউব করলেই 4 আসে ইউনিট ডিজিট। তাহলে লাস্টে মানে এই সংখ্যাটার ঘনমূল যেটা হবে তার লাস্টে কি বসবে, অবশ্যই 4 বসবে, কারণ তবেই না লাস্টে 4 এসছে ঘন করবার পরে। এবার তাহলে পড়ে রইল কি, 13। তাহলে 13 এবার দেখব যে কোন ঘন সংখ্যার কাছাকাছি নাম্বার। দেখো যদি আমরা 2 কিউব দেখি তাহলে 8, আর যদি 3 কিউব দেখি তাহলে 27। তাহলে 8 আর 27-এর মোটামুটি মিডলে রয়েছে 13। তাহলে আমরা কোনটাকে চুজ করব, আমরা তো দুটো পাচ্ছি, একটা পাচ্ছি 2-এর কিউব করলে, আরেকটা পাচ্ছে 3-এর কিউব করলে। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে রেখার জন্য কোনটাকে চুজ করব, 2টাকে না 3টাকে। অবশ্যই কিন্তু ঘন সংখ্যাগুলোকে লিখব না, বারবার বলছি, যে সংখ্যাটার ঘন করছি সেটাকে চুজ করছি কিন্তু। তো আমরা কোনটাকে করব, 2কে না 3কে। অবশ্যই সবসময় বলে থাকি ছোট সংখ্যাটাকে প্রায়োরিটি দেব, সেক্ষেত্রে তাহলে 2ই হচ্ছে কিন্তু অ্যান্সার। দেখো কত ইজিলি বেরিয়ে যাচ্ছে কিউব রুটের অ্যান্সার, স্কোয়ার রুটের থেকেও অনেক ইজিলি বেরোচ্ছে, কারণ স্কোয়ার রুটে কনফিউশন থাকে, কারণ আমাদের ডাবল দেখতে পাই ইউনিট ডিজিট, কিন্তু কিউব রুটে সেটা সমস্যাই নেই। এবার চলো আমরা এই সংখ্যাটার দিকে তাকাই, মানে দেখো ধীরে ধীরে বড় করেছি সংখ্যাগুলোকে, 5 0 6 5 3। আমরা আবার জোড়া করে নেব, মানে 6 5 3কে যদি একদিকে রাখি তাহলে এভাবে ডিভিশন হয়ে যাচ্ছে। যদি ডিভিশন হয় সেক্ষেত্রে লাস্টে কি দেখতে পাচ্ছি, লাস্টে দেখতে পাচ্ছি 3। আমি কি বলেছিলাম, দেখো এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যদি 2-এর কিউব করো তাহলে লাস্টে আসে 8, যদি 8-এর কিউব করো তাহলে লাস্টে আসে 2। আরেকটা বলেছিলাম যে 3-এর যদি কিউব করো লাস্টে আসে 7, আর যদি 7-এর কিউব করো তাহলে লাস্টে আসে 3। এখানে কত এসছে বলো তো, 3। তার মানে কার কিউব করবার জন্য 3 এসছে, 7-এর। তাহলে ইউনিট ডিজিট কোনটা হবে, 7, তাই তো। কারণ 7-এর যদি ঘনমূল করো, মানে 7-এর যদি ঘন করো তাহলে লাস্টে 3 আসছে। তো আমাদের তো এটা ঘন সংখ্যাই লেখা আছে, আমাদের বের করতে হবে ঘনমূল। তাহলে কোন সংখ্যাটার ঘন করলে লাস্টে ইউনিট ডিজিট 3 আসে, 7-এর ক্ষেত্রে। তাহলে 7 লিখে ফেললাম ইউনিট ডিজিট হিসাবে। এবার শুধু পড়ে রয়েছে 50। দেখে নাও কোন সংখ্যাটা কোন ঘন সংখ্যার কাছাকাছি 50 আছে।
3 কিউব করলে হয় 27, 4 কিউব করলে হয় 64। তার মানে 50 রয়েছে, যদি আমরা এখান থেকে ধরি তাহলে 50 রয়েছে, কিন্তু 50 রয়েছে 27 আর এদিকে রয়েছে 64, এর মোটামুটি মাঝামাঝি রয়েছে। এবার 27 কার কিউব? অবশ্যই 3 কিউব। আর 64 কার কিউব? অবশ্যই 4 কিউব। কিন্তু আমরা কোনটাকে চুজ করব? অবশ্যই ছোট সংখ্যাটা, মানে এটাকে চুজ করব। তাহলে এখানে লিখে নিই 3। দেখো 50653, এটার অ্যান্সার বেরোলো 37 কিউব রুট করলে। কত ইজিলি বের করছি, এত তাড়াতাড়ি বের করে ফেলছি আমরা। এই অঙ্কটার পিছনে কত সময় খরচ হবে? তাহলে যে সময়টা আমরা বাঁচাতে পারছি, এবং যারা এই ট্রিক্স জানে না তারা কিন্তু ঘনমূলের মতো করতে চেষ্টা করবে উৎপাদকের সাহায্যে, সেখানে আমরা এই ট্রিক্স ইউজ করে কিন্তু এত ইজিলি করে ফেলবো। তাহলে কিন্তু আমাদের ভুলও হচ্ছে না, এদিকে অঙ্কর জন্য সময়ও কম লাগছে। চলো আমরা যে আরেকটা অঙ্ক রয়েছে, মানে যে অঙ্কটা সবচেয়ে বড় এই এতগুলোর মধ্যে, সেটা হচ্ছে 389017। এখানেও ঠিক সেম পদ্ধতিতে করব, সেক্ষেত্রেও কিন্তু এখানে আমরা ডিভিশন করব এবং এটা হয়ে গেল একটা পেয়ার। তো 017, এটার লাস্টে কি দেখতে পাচ্ছি? লাস্টে দেখতে পাচ্ছি 7, এবং 7 কার ক্ষেত্রে আসে? আমি বলেছিলাম যদি 3 কিউব করি 7 আসে, 7 কিউব করি 3 আসে। আগের অঙ্কটাতে লাস্টে ছিল 3, তাই আমরা ঘনমূল হিসাবে ইউনিট ডিজিট হিসেবে নিয়েছিলাম 7কে, আর এখানে লাস্টে আছে 7। তাহলে আমরা ইউনিট ডিজিট হিসাবে কাকে নেব? কার ঘন করলে লাস্টে 7 আসে? 3 ঘন করলে। তাহলে আমরা এখানে ইউনিট ডিজিট হিসাবে নেব 3। পড়ে রইল কত? 389। এবার দেখে নিই যে আমাদের যে সমস্ত ঘন সংখ্যা রয়েছে সেখানে 389 কার কাছাকাছি রয়েছে। 389 দেখতেই পাচ্ছ, 7 যদি আমরা কিউব করি তাহলে 343 বেরোয়, আর 8 কিউব করলে 512 বেরোয়। তাহলে 389 কিন্তু 7 কিউব আর 8 কিউবের কাছাকাছি রয়েছে। কোনটাকে চুজ করব? অবশ্যই ছোটোটাকে। তাহলে যে সংখ্যার ঘন করলে কাছাকাছি হচ্ছে 389-এর, সেটা হচ্ছে 7। তাহলে এখানে আমরা কি বসাবো? 7। তাহলে অ্যান্সার কত বেরোলো? 73। এটাই কিন্তু এই এত বড় সংখ্যার পারফেক্ট কিউব রুট। কেমন লাগলো? কত ইজিলি করতে পারছি। কেমন লাগছে এই ভিডিওটা করবার পরে? তোমাদের কিউব রুট বের করবার ইচ্ছাটা কি বেড়ে যাচ্ছে কি? তাহলে তোমরা বাড়িতে আরও প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমরা ইজিলি এই সমস্ত পদ্ধতিগুলোকে আয়ত্ত করতে পারবে, এবং তোমাদের কাছে কিন্তু এই পদ্ধতিগুলো একদম পরীক্ষার জন্য তৈরি থাকবে। শুধু পরীক্ষায় দেখব আর অঙ্কগুলো করে ফেলবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং আমাদের সাথে থাকো, কারণ তোমাদের জন্য ভবিষ্যতে আরও ভিডিও আসতে চলেছে। এবং শুধুমাত্র যে ম্যাথ ট্রিক্সের ওপরই যে এই চ্যানেলে ভিডিও হয় তা কিন্তু নয়, এখানে কিন্তু ইংলিশ গ্রামার বলো বা অন্যান্য যে টপিকগুলো রয়েছে, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যে সমস্ত টপিকগুলো রয়েছে, বিশেষত কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, জিও পলিটিক্সের ওপর, সেগুলো কিন্তু এখানে করানো হয়ে থাকে। তাই চ্যানেলের সাথে থাকো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল অন করে রাখো, সাবস্ক্রিপশন মাস্ট। আর আমাদেরকে একটু উৎসাহিত করবার জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, লাইক করো এবং কমেন্ট করো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। নেক্সট ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।